আমার কাছে মনে হয়েছে যে ঘর ছাড়া বলতে কি আমি যেদিন ফিল করলাম যে আমি যে বাসাটায় ভাড়া থাকি সেখানে ৫টা তালা ভেদ করে আমার বিছানা অবধি যাইতে হয়। আমার মনে হলো যে মানুষ তো আসলে এরকমভাবে তৈরি না। তাহলে আমার কেন এরকম হইতে হবে? যেমন আমি যখন ব্যাংকে চাকরি করতাম তখন আমার মনে হলো এই যে এত কোটি, কোটি টাকার হিসাব তাতে আমার কি? মানে প্রায় ৪,০০০ ৫,০০০ গ্রাহক। তাতে আমার কি? মানে সমস্ত আকাশটা কি আমার মাথার উপর? মানে আমাকে একটা অফিসের সবকিছু মেইনটেইন করতে হবে, একটা ব্রাঞ্চ লাভে নিতে হবে, সারাদিন সেটা নিয়ে যুদ্ধ করতে হবে। আমার প্রকৃতির সাথে মেশার সুযোগ নেই, আমার ছোট গল্প পড়ার সুযোগ নেই, আমার কাব্যিকতার কোনো সুযোগ নেই। আমি নিশ্চয় বসে থাকতে পারছি না। মানে আমি জীবনটা এভাবে কাটাতে তো আসিনি। আর সৃষ্টিকর্তা তো আমার জীবনটা এভাবে দেননি। এটা তো আমার সৃষ্টি। আমার ২ হাতের কামাই। আমি এটা ছাড়তে চাই। আমি এটা আমার মতো করে বাঁচতে চাই। এই যে আমার মানে আত্মাটাকে আমি কষ্ট দিতে চাইনি সত্যি। এরপরে কি আপনি চাকরি ছেড়ে দিলেন? হ্যাঁ, ছেড়ে দিলাম। আমার তো কোনো কারণ ছাড়াই চাকরি ছেড়ে দিলাম। ভালো লাগেনি তাই ছেড়ে দিয়েছি। হঠাৎ করে একদিন মনে হলো যে নজরুল একটি জমির বায়না করেছিলেন, ঘর করবেন বলে। তো প্রমীলা দেবী নজরুলের স্ত্রী, সে তো চাইতই নজরুলের একটা জমি হোক, একটা বাড়ি হোক। সব স্ত্রীরা যেমন চায়, প্রমীলা দেবীও তার বাইরে নয়। এবং এই যে গিরিবালা সেন নজরুলের শাশুড়ি, তিনিও বলেছিলেন যে একটা জমি দরকার। সবার চাপে চুপে পড়ে নজরুল একটি জমির বায়না করেছিলেন এবং সেই জমিটা একদিন দেখতেও গেলেন, অর্ধেক টাকা দিয়েও দিলেন জমির মালিককে। গিয়ে দেখলেন তার সামনে দিয়ে পৌরসভার ময়লার গাড়ি চলে যাচ্ছে। উনি বললেন, এই দুর্গন্ধযুক্ত গাড়ি কি প্রতিদিন যায়? গাড়ির ড্রাইভার বলল, হ্যাঁ। বলে, জমি নিব না। ওই টাকাও ফেরত নিলেন না। নজরুল এরকম ভাবে চলেছে। একটা ছুটে চলা পাখির যদি মানে জীবন নিয়ে তো টেনশন না হয়, আমি মানুষে আমি কেন এত যন্ত্রণা কেন নিব? আমার তখন মনে হলো যে যে যা ভাবে ভাবুক, আমি যে কাজে শান্তি চাই সেই কাজ করতে চাই। আমি এখন সারাদিন ঘুরে বেড়াচ্ছি এমন নয়, এটাই আমার পেশা, এটাই আমি করছি, কিন্তু আমি না আমার মতো করে বেঁচে আছি। মানে আমার আত্মাটা না ছেকল বন্দি না, আমার আত্মাটা না কারোর হাতে দিয়া না, আমার কোনো বসের হাতে আমার আত্মার জিম্মাদারিত্ব দিয়া নেই যে সেই আত্মাকে সে ইচ্ছা হলো চিপতেছে, ইচ্ছা হলো রিল্যাক্স দিচ্ছে, এরকম না। প্রত্যেকটা কর্পোরেট চাকরিতেই বস এমপ্লয়ীদের আত্মাটাকে এরা নখযুক্ত হাত দিয়ে থাবা দিয়ে আঁকড়ে ধরে রেখেছে। তার চিন্তার স্বাধীনতা নেই, তার হাসির স্বাধীনতা নেই, ইভেন তার কান্না করার অধিকার নেই।